বিসমিল্লাহির রহমানির রহিম। এমএ ফাইনাল ইয়ারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের আজকে অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হচ্ছে ইসলামিক দাওয়া। আশা করি তোমরা এই করোনার মধ্যে সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলতেছো এবং তোমাদের লেখাপড়া নিয়মিত চালিয়ে যাচ্ছ। তো ইসলামিক দাওয়ার উপর তোমাদের আমি পড়াবো। আজকে যে প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে, ইসলামী দাওয়াত কি? ইসলামী দাওয়াতের স্বরূপ ও প্রকৃতি বিস্তারিত আলোচনা করুন। বা ইসলামী দাওয়াত কাকে বলে, এর স্বরূপ ও প্রকৃতি আলোচনা করুন। ইসলামী দাওয়াতের আবিধানিক অর্থ। দাওয়া শব্দটি আরবি দাওয়াতুন, আবিধানিক অর্থ হচ্ছে আহ্বান, নিমন্ত্রণ, প্রার্থনা, দোয়া, ডাকা, সাহায্য কামনা করা, কোনো মত বা আদর্শের দিকে ডাকা, কোনো কিছু উপস্থিত করার জন্য আহ্বান করা। দাওয়াতের আরেকটি অর্থ হলো কাউকে নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা ও প্ররোচিত করা। যেমন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 33 নং আয়াতে বলা হয়েছে, তিনি ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, তারা আমাকে যে উদ্দেশ্যে প্ররোচিত করেছে তার চেয়ে কয়েকখানা আমার জন্য শ্রেয়। এ গেল দাওয়াতের আবিধানিক অর্থ। এবার দাওয়াতের পারিভাষিক অর্থ। দাওয়া এর সংজ্ঞা প্রদানে মনীষীগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, সেগুলো নিয়ে আলোকপাত করছি। প্রফেসর ডক্টর আহমদ গালুসা বলেন, মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য কার্যগত বা বাচনিক সকল কার্যক্রম ও প্রচেষ্টার নাম ইসলামী দাওয়া। ডক্টর আহমদ গালুসা কি বলেছেন, যে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য কার্যগত এবং বাচনিক অর্থাৎ কাজের অন্তর্ভুক্ত কাজকর্ম এবং বাচনিক মানে বক্তৃতা, কথাবার্তা, এগুলির সকল কার্যক্রম ও প্রচেষ্টার নাম হচ্ছে ইসলামী দাওয়া। ডক্টর হুসাইন আল আসমালের ভাষায়, মানুষের ইহ ও পারলৌকিক কল্যাণের লক্ষ্যে দ্বীন ইসলাম কর্তৃক আনীত সকল কল্যাণময় বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সকল মন্দ বিষয় হতে বিরত রাখার জন্য সুবিজ্ঞ ব্যক্তিগণের সকল কর্মতৎপরতার নাম ইসলামী দাওয়া। ডক্টর রৌফ শালীর মতে, দাওয়া হলো সমাজ পরিবর্তনের আন্দোলন। দাওয়া কি? দাওয়া হলো সমাজ পরিবর্তনের আন্দোলন, যার দ্বারা মানব সমাজকে কুফরি অবস্থা হতে ঈমানি অবস্থায়, অন্ধকার হতে আলোতে এবং জীবনের সংকীর্ণতা হতে পার্থিব ও পারলৌকিক জীবনের প্রশস্ত অবস্থায় রূপান্তরিত করা হয়। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী যে দাওয়া হচ্ছে কি, সমাজ পরিবর্তনের জন্য একটা আন্দোলন, যে আন্দোলনের দ্বারা মানব সমাজকে কুফরি অবস্থা হতে ঈমানি অবস্থায় আনা যায়, অন্ধকার হতে আলোর মধ্যে আনা যায় এবং জীবনের সংকীর্ণতা হতে পার্থিব ও পারলৌকিক জীবনের প্রশস্ত অবস্থায় নিয়ে যাওয়া যায়, তাই হচ্ছে দাওয়া। দাওয়া ইলাল ইসলাম গ্রন্থের প্রণেতা আবু বকর জাকুরি বলেন, সামর্থ্য অনুযায়ী দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিকে সাধারণ মানুষকে জ্ঞানীদের পক্ষ থেকে আহ্বান, অর্থাৎ যাদের ইসলামের জ্ঞান রয়েছে তাদের পক্ষ থেকে সাধারণ মানুষকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিকে
আহ্বান করাকে দাওয়া বলে। মোহাম্মদ খেদরি হুসাইন বলেন, মূর্খতা ও অন্যায় থেকে রক্ষা করা। এতক্ষণ আমরা পড়লাম ইসলামী দাওয়ার পারিভাষিক সংজ্ঞা। এবার পড়ব ইসলামী দাওয়াতের প্রকৃতি। যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ স্থান, কাল ও পাত্রভেদে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তারা সকলেই আল্লাহর বাণী নিয়ে এসে সেই আল্লাহর দিকেই মানব সমাজকে দাওয়াত দিয়েছেন। একদিকে যেমনই তারা নির্দেশিত পদ্ধতিতে, তেমনি তারই দিকে আহ্বান। পবিত্র কোরআনের সূরা নমলে আল্লাহ ঘোষণা করেছেন, প্রত্যেক জাতির প্রতি আমি রাসূল প্রেরণ করেছি, সকলকে এ আদেশ দিয়ে যে তোমরা একমাত্র আমারই ইবাদত করো এবং তাগুত, শয়তানি বা খোদাদ্রোহী শক্তির আনুগত্য হতে দূরে থাকো। সুতরাং ইসলামী দাওয়া মানব সভ্যতার মতোই প্রাচীন, চিরন্তন ও শাশ্বত। তাহলে এই আয়াত থেকে আমরা কি দেখলাম, যে ইসলামী দাওয়ার প্রকৃতিটা কি? মানব সভ্যতা যেমন প্রাচীন, চিরন্তন, শাশ্বত, ইসলামী দাওয়াটাও সেই মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকেই এর সূচনা শুরু হয় এবং তখন থেকে এটা প্রাচীন, চিরন্তন ও শাশ্বত। সূরা রুমের 30 নং আয়াতে, পবিত্র কোরআনের সূরা রুমের 30 নং আয়াতে আল্লাহ বলেছেন, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দিনে প্রতিষ্ঠিত করো, যে দিন হলো আল্লাহর ফিতরাত, যার উপর মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর সৃষ্টিকর্মে কোনো পরিবর্তন নেই। মূলত মানব সমাজকে আলোর পথে পরিচালিত করে, হেদায়েতের আলোকে উদ্ভাসিত করে, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য একক বা সমষ্টিগত আহ্বান করাই দাওয়াতের প্রকৃত বিষয়। এ মর্মেই দ্বীনি দাওয়াত পরিচালিত হয়। তাহলে আমরা যে দাওয়াতের প্রকৃতি এতক্ষণ পড়লাম, কি বুঝলাম এখান থেকে? যে আল্লাহ তাআলা সেই মানব জাতির সূচনা হয়েছে যার মাধ্যমে, অর্থাৎ হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিভিন্ন যুগে মানবজাতিকে হেদায়েতের জন্য স্থান, কাল, পাত্রভেদে আল্লাহ অসংখ্য নবী রাসূল ধারাবাহিকভাবে প্রেরণ করেছেন। আর এই প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকেই দাওয়াতের সূচনা হয়েছিল। তাই এটা প্রাচীন এবং শাশ্বত। আর এটা এই দাওয়াত চলবে কিয়ামত পূর্ব পর্যন্ত, এটা চিরন্তন। আর এই দাওয়াত পরিচালিত হবে মানুষকে হেদায়েতের দিকে, আলোর পথে আনার জন্য। এই হচ্ছে দাওয়াতের প্রকৃতি। এবার আমরা দাওয়াতের স্বরূপ পড়ব। ইসলামী দাওয়াতের স্বরূপ। ইসলামী দাওয়াতের স্বরূপের মধ্যে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আসে, সেই জিনিসটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। ইসলামী দাওয়াত হতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর কারো পক্ষ থেকে ইসলামী দাওয়াত হবে না, কারণ ইসলামের ধর্মই এক আল্লাহ বা তাওহীদের উপর প্রতিষ্ঠিত। ইসলামী দাওয়াত সারা জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে স্থান, কাল, পাত্রভেদে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক ও পৃথিবীতে তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যারা দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা করেছেন। তাদেরই অন্যতম সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলামী দাওয়াতের মূল উৎস স্বয়ং আল্লাহ তাআলাই বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আপনাকে সমগ্র মানবের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। দাওয়াত যেমন আল্লাহর পক্ষ থেকে হবে, তেমন দাওয়াত হতে হবে আল্লাহর দিকে। ইসলামী দাওয়াত হবে আল্লাহর দিকে। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়ে ঘোষণা করা হয়েছে সূরা নাহলের 125 নং আয়াতে।
আপনি আপনার প্রতিপালকের দিকে হিকমত ও উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দিন। তৃতীয় স্বরূপটি হচ্ছে ইসলামী দাওয়াত বিশ্বজনীন, অর্থাৎ ইসলামী দাওয়াত কোনো একটা জাতি গোত্রের জন্য নির্দিষ্ট নয়, এটা সমগ্র বিশ্বের সমগ্র মানুষের জন্য, জাতি বর্ণ গোষ্ঠী নির্বিশেষে, যে কোনো ভাষার মানুষ হোক, যে কোনো অঞ্চলের মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, সবার জন্য এই দাওয়াত বিশ্বজনীন। ইসলামী দাওয়াতের ক্ষেত্রে রাজা প্রজা, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব বলে পার্থক্য করা যাবে না। মহানবী আল্লাহ পাক শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজনীন করে প্রেরণ করেছেন, অর্থাৎ তিনি বিশ্ব নবী, সমগ্র বিশ্বের জন্য নবী। সূরা আরাফের 38 নং আয়াতে আল্লাহ ইরশাদ করতেছেন, আপনি বলে দিন, হে মানব সকল, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল। ইসলামী দাওয়াতের উৎপত্তি ও ক্রমধারা অতি প্রাচীন। ইসলামী দাওয়াতের উৎপত্তি হয়েছে, আমরা পূর্বেই বলেছি, আদম আলাইহিস সালাম থেকে। এর ক্রমধারা অতি প্রাচীন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকেই শুরু। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, প্রথম নবী আদম আলাইহিস সালাম। ইসলামী দাওয়াত মানব সভ্যতার মতোই প্রাচীন, চিরন্তন ও শাশ্বত। পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম হতে ইসলামী দাওয়াতের কার্যক্রম শুরু। তিনি স্বীয় সন্তানদেরকে আল্লাহ পাক সম্পর্কে অবগত করে একমাত্র সেই আল্লাহরই ইবাদত করার নির্দেশ দিতেন। তাই দাওয়াত কোনো নতুন বিষয় নয়, এর উৎপত্তি ও ক্রমধারা অতি প্রাচীন। হজরত আদম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম সকলেই একই দাওয়াতের দায়িত্ব পালন করেছেন, যার বিষয়বস্তু হলো একমাত্র আল্লাহকে ভয় করো, তারই ইবাদত করো এবং তারই আনুগত্য করো। ইসলামী দাওয়াতই সর্বশেষ দাওয়াত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াত নিয়ে এসেছেন, বা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত নিয়ে এসেছেন, সে দাওয়াত মানব ইতিহাসের সর্বশেষ দাওয়াত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না, তাই তার দাওয়াতও সর্বশেষ দাওয়াত। এ সম্পর্কে সূরা আহজাবে আল্লাহ ঘোষণা করেছেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, সেহেতু তার আনিত ইসলাম ও ইসলামী দাওয়াতই সর্বশেষ দাওয়াত। পূর্ণাঙ্গ দাওয়াত। ইসলামী দাওয়াত হচ্ছে একটি পরিপূর্ণ দাওয়াত। পরিপূর্ণ তো বলতে মানব জীবনের যে সামগ্রিক দিক, যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, এবং যে সমাজে যে পরিবেশে সে বসবাস করে, কিভাবে বসবাস করবে, কিভাবে সমাজ পরিচালিত হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে পরিবার পরিচালিত হবে, ব্যক্তি তার জীবন কিভাবে পরিচালিত করবে, তার অর্থনীতি কিভাবে চলবে, এই যে পরিপূর্ণতা, সমগ্র জীবন, এই সমগ্র জীবনের প্রত্যেকটা দিকের পূর্ণাঙ্গ একটা দাওয়াত হচ্ছে ইসলামী দাওয়াত, এদের স্বরূপ। এ সম্পর্কে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও। যুগ উপযোগী দাওয়াত। ইসলামী দাওয়াত হচ্ছে যুগ উপযোগী দাওয়াত, অর্থাৎ ইসলামী দাওয়াতটা কোনো অতীত, বর্তমান বা ভবিষ্যতের নয়, বরং সমস্ত যুগের জন্য। অতীতকালের জন্য ইসলামী দাওয়াত প্রযোজ্য ছিল, বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য, এবং সকল যুগের জন্যই ইসলামী দাওয়াতটা একটা যুগ উপযোগী দাওয়াত। জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের প্রেক্ষাপটে ইসলামী দাওয়াতের উপকরণ ও মূলনীতিতে তথা পদ্ধতিতেও নতুনত্ব আনতে হবে। তাই ইসলামী দাওয়াত স্বীয় কর্মতৎপরতার আধুনিক প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম, সাংবাদিকতার কলাকৌশল ব্যবহার করতে নিষেধ করে না।
বরং সে মাধ্যম ও উপায়গুলো কাজে লাগাতে উৎসাহিত করে। স্বভাবসুলভ দাওয়াত। ইসলাম ধর্মের ন্যায় ইসলামী দাওয়াতও স্বভাবসুলভ। ইসলামী দাওয়াত হলো মানুষের তার নিজের ভিতরই সত্য গ্রহণের সুপ্ত শক্তিকে ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ইসলামের সুমহান আদর্শকে গ্রহণ করতে অনুপ্রাণিত করা, যে শক্তির উৎস হলো পবিত্র আত্মা। মানুষের এই ইসলাম গ্রহণের আত্মিক ক্ষমতা ও যোগ্যতা তার জন্মলগ্ন থেকেই দেওয়া হয়েছে। ইসলামের ওই মানব স্বভাবধর্মী দাওয়াতের দিকে ইশারা করে আল্লাহ বলেন সূরা রুমের 30 নং আয়াতে, তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার ওপর তিনি মানব সৃষ্টি করেছেন। সহজবোধ্য দাওয়াত। ইসলামী দাওয়াত যাতে মানুষের অন্তরে সহজেই প্রবেশ করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে, সেজন্য এ দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে জটিলতা, কাঠিন্য পন্থা অবলম্বন করা ইসলামী দাওয়াতের প্রকৃতি বিরোধী। দাওয়াতের বিষয়বস্তু যেন সর্বস্তরের জনগণ বুঝতে পারে, সেভাবে সহজ পদ্ধতিতে দাওয়াতের নির্দেশ দিতে হবে। অর্থাৎ সহজভাবে, সহজ উদাহরণ দিয়ে সকল জটিলতা মুক্ত করে সুন্দরভাবে জনগণের বোধগম্য করে ওইভাবেই ইসলামী দাওয়াতের পদ্ধতি অনুসরণ করে দাওয়াত দিতে হবে। এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের আয়াত নং 28-এ আল্লাহ পাক ঘোষণা করেছেন, আপনি তাদের সাথে সহজ কথা বলুন। সত্য ও সুন্দরের দাওয়াত। ইসলামী দাওয়াতের প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা মানুষকে সত্য সুন্দর গ্রহণ এবং মিথ্যা ও অসুন্দর বর্জনের দাওয়াত দেয়। আল্লাহ সত্য, দ্বীন ইসলাম সত্য, আসমানি কিতাবসমূহ সত্য, নবী রাসূলগণ সত্য, এ জগৎ সত্য। তাই ইসলামী দাওয়াত সত্য ও সুন্দর নির্ভর। মিথ্যাকে কেন্দ্র করে এ দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয় না। আল্লাহ পাক ইসলামী দাওয়াত সম্পর্কে বলেন, তোমরা সূরা রাদের 14 নং আয়াতে আল্লাহ ঘোষণা করেন যে সত্যের দাওয়াত একমাত্র তারই। ইসলামী দাওয়াতের আরেকটি স্বরূপ হচ্ছে এটি কল্যাণমূলক দাওয়াত। ইসলাম ধর্মের ন্যায় ইসলাম ধর্ম যেমন কল্যাণমূলক, তেমনি ইসলামী দাওয়াতও কল্যাণমূলক। ইসলামী দাওয়াত প্রকৃতিগতভাবেই মানুষ, সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীর জন্য মহৎ ও কল্যাণকর। ইসলামী দাওয়াতের কল্যাণকর দিক দাওয়াত দানকারী এবং দাওয়াত গ্রহণকারী উভয়েরই জন্য। তার ইসলামী দাওয়াতের এই কল্যাণটা কি? যে দাওয়াত দিবে তার জন্য, যে দাওয়াত গ্রহণ করবে তার জন্য। ইসলামের দিকে দাওয়াত দানকারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সূরা আল ইমরানের 104 নং আয়াতে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা কল্যাণের দিকে দাওয়াত দিবে এবং সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নিষেধ করবে, তারাই সফলকাম। সুস্পষ্ট এবং উন্মুক্ত দাওয়াত। ইসলামী দাওয়াতের আরেকটি স্বরূপ হচ্ছে এটা হচ্ছে একটা সুস্পষ্ট এবং একটি উন্মুক্ত দাওয়াত। ইসলামী দাওয়াত খ্রিস্টান ও হিন্দু ধর্মের ন্যায় ধর্ম বিশারদদের জন্য নির্দিষ্ট নয়। ইহুদি ধর্মের ন্যায় শুধু বনী ইসরাঈলে ও এ দাওয়াতি কার্যক্রম সীমাবদ্ধ ও হিন্দু ধর্মের নয়, বরং ইসলামী দাওয়াতের মূলনীতি, বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য, পথ, পদ্ধতি এবং তার উৎস সবই সুস্পষ্ট ও উন্মুক্ত। ধনী গরিব, রাজা বাদশাহ, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, জনতা, মুসলিম অমুসলিম যে কেউ ইচ্ছা করলে ইসলাম ও তার ধর্মগ্রন্থ আল কোরআন জানতে, বুঝতে, পড়তে ও অনুসরণ করতে পারবে। কেননা ইসলামী যে কেউ ইচ্ছা করলে ইসলাম ও তার ধর্মগ্রন্থ আল কোরআন জানতে, বুঝতে, পড়তে ও অনুসরণ করতে
পারবে, কেননা ইসলামী দাওয়াত সকলের জন্য সুস্পষ্ট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংস্কারমূলক দাওয়াত। ইসলামী দাওয়াতের প্রকৃতির অন্যতম একটি দিক হল এটি সব সুসংস্কার ও জাহিলি চিন্তাধারার সংস্কারক। সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালে বিশ্ববাসীর আকীদা, বিশ্বাস, ইবাদত, কাজকর্ম ও আখলাকের ক্ষেত্রে চরম বিভ্রান্ত, বিকৃতি ও অজ্ঞতা বিরাজ করছিল। ধর্মের নামে স্বৈরাচার, সভ্যতার নামে অসভ্যতা, কার্যক্রমের মাধ্যমে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস প্রচার, ইবাদত পদ্ধতি এবং স্বভাব চরিত্রের ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হয় এই ইসলামী দাওয়াতের মাধ্যমে। ইসলামী দাওয়াতের এই সংস্কারমূলক প্রকৃতি ও স্বরূপ অপরিবর্তনীয়। ধর্মীয় স্বাধীনতা দাওয়াত। ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনার প্রধান উদ্দেশ্য হল গুমরাহি ও হেদায়েতের মধ্যে পার্থক্য নির্দেশ করা। ইসলামকে অন্য ধর্মাবলম্বীদের উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়, এটা ইসলামের দাওয়াতের প্রকৃতি ও স্বভাব। ইসলামী দাওয়াত গ্রহণ করণার্থে শক্তির মাধ্যমে জোর জবরদস্তির নীতি প্রয়োগকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ ইসলামী ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে কারো উপর জোরপূর্বক কোনো ধর্ম চাপিয়ে দিতে নিষেধ করা হয়েছে। এ সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ ঘোষণা করেছেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নাই। সমাজ পরিবর্তনের দাওয়াত। ইন্টারের বইটা দেখো মাদকদ্রব্য সম্পর্কে কোন চ্যাপ্টারে আছে। সমাজ পরিবর্তনের দাওয়াত। ইসলামী দাওয়াত মূলত একটি ইসলামী বিপ্লবী দাওয়াত। তবে এই বিপ্লবের মাধ্যমে সরাসরি হানাহানি, মারামারি, কাটাকাটি, নৈরাজ্য, হত্যা, সন্ত্রাস নয়, স্বাভাবিক অবস্থায় প্রচলিত অনইসলামিক অবস্থাকে ইসলামের আলোকে সাজানোর মাধ্যমে ব্যাপক পরিবর্তনকে ইসলামী বিপ্লব বলে। ইসলামী দাওয়াতের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে। এই ইসলামী দাওয়াতের এটা একটা অন্যতম স্বরূপ, অর্থাৎ যে সমাজে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, নৈরাজ্য, হত্যা, সন্ত্রাস এগুলো অনইসলামিক কর্মকাণ্ড রয়েছে, এগুলিকে সমাজ থেকে যাতে চিরতরে নির্মূল করা যায় সেই দাওয়াত ইসলামী দাওয়াতের মধ্যে রয়েছে। ইসলামী দাওয়াতের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের আয়াত নং 1-এ বলেছেন, এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করতে পারেন। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে ইসলামী দাওয়াতের সংজ্ঞা কী, ইসলামী দাওয়াতের প্রকৃতিটা কেমন, আর ইসলামী দাওয়াতের স্বরূপটা কেমন, অর্থাৎ ইসলামী দাওয়াতটা কেমন হতে হবে। আমি আশা করছি আমার এই যে অনলাইনে ক্লাস আমি নিচ্ছি, এটা MA ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এটা দেখবে, অনুসরণ করবে এবং যেদিন যে শিক্ষক যে বিষয় যে প্রশ্নটি পড়াবে ওই প্রশ্নটা সেদিন সাথে সাথে কমপ্লিট করে ফেলবে, মুখস্থ করে ফেলবে। আর তোমরা এই করোনার মধ্যে সবাই তো বাসায় অবস্থান করছো আশা করি। আজকে তোমাদের সামনে আর দুই একটি কথা বলবো, যেটা
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে ধূমপান বা মাদক দ্রব্য সম্পর্কে তোমাদের জানানোর জন্য। আমরা তো জানি ইসলামে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ করা কি হারাম, আর এর ক্ষতিকর প্রভাব তো রয়েছেই। এই ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের মুক্ত থাকতে হলে অবশ্যই আমাদেরকে ধূমপান বা মাদক গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তোমরা অবশ্যই এগুলোর কাছে যাবে না, ধূমপানও করবে না, মাদক করবে না, এবং তোমাদের আশেপাশে যে বন্ধুবান্ধব আছে, ছোট ভাই বোন আছে, তাদেরকেও বুঝাবা যে এটা গ্রহণ করা যাবে না, এটা সমাজ দেশের জন্য ক্ষতিকারক, আর ইসলামে এটাকে তো হারাম করাই হয়েছে। ইসলামে মাদক গ্রহণ করা সম্পর্কে কি বলা হয়েছে তোমরা তো জানোই। যেমন ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্য মদ আর যাবতীয় মদই হারাম। তিরমিজি শরীফে বর্ণিত আছে, যে জিনিসের বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে তার অল্প পরিমাণও হারাম। আর এই মাদকাসক্তির কারণে তো ইসলামে তো হারাম করাই হয়েছে, আর এর কারণে যারা গ্রহণ করে তারাও তো বিভিন্নভাবে তার কুফল ভোগ করে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবেও বহন করে, আর রাষ্ট্র তার প্রতিক্রিয়া পড়ে। ব্যক্তি কীভাবে এই মাদক গ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হয়, এই মাদকাসক্তির ফলে হজম শক্তি লোপ পায়, ক্ষুধা চলে যায়, পাকস্থলীতে ঘা হয়, স্নায়ু দুর্বলতা হয়, লিভার কিডনি নষ্ট হয়ে যায়, শ্বাসনালীর ক্ষতি হয়, যক্ষা, জন্ডিস এগুলো হয়। তাই আমাদের অবশ্যই এই ধূমপান আর মাদক গ্রহণ থেকে বিরত থাকতে হবে। আর ধূমপান মাদকদ্রব্য গ্রহণ করা তো এক ধরনের অপরাধ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছে, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। অতএব আমরা মাদক গ্রহণ করব না। তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো, কেউ মাদক বা ধূমপান করবে না, এবং তোমরা তোমার পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যাতে এই ধূমপান মাদকাসক্তি থেকে বিরত থাকে, তার জন্য তোমরা নিজেরা চেষ্টা করবে। তোমরা পরবর্তী ক্লাস আবার তোমাদের নিব আমি। আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।